প্রীতি বিয়ে শাদী হচ্ছে প্রতিদিনই, আরে ভাঙছে বিয়ে প্রেমের জুটি কত কাহিনী। আরে উপযুক্ত পাত্রপাত্রী মেলা বড় দায়, উপর দেখে মানুষে কি ভেতর চিনা যায়। পিয়াস লাগিছে, ওই যে টিউবওয়েল আছে, চাপ দিয়া যত ইচ্ছা পানি খাগে যা। আচ্ছা একটু কষ্ট আমার দিক যেন একটু সুনজর দেয়। কবানি আপনাকে একটা কাজ বাস করেন, তারপরে হবেই নি। এই ওরে উকিলিতি করার জন্য কি তোরে ঘুষ দিছিস? স্যার মরে গেলাম, আমার কেউ কোনো ঘুষ দেয় নাই। অসহায় ফকিরের ছাগলের মতো আমার কাছে সাহায্য চাইলো, আমি কি করব? ইদানিং আপনি এই পাড়া দিয়ে এত ঘন ঘন যাতায়াত করেন কেন? ব্যাপারটা কি বুঝিস না? তোর দেখতে মন চায়। ক্যা এত দেহার শখ কেন? তোর বোন হাসনার বন্ধু আছে? না, আমার কানে এরকম কোনো কথা আসেনি। আব্বা, আপনি আমার কাছে বুকুর বিষয়ে জিজ্ঞেস করতেছেন কে? না না, এমনি এমনি, ও কিছু না। এখন বলুন ওদিকের খবরটা কি? মনে হচ্ছে একটা সাওয়াল পাওয়া গেছে, তবে সাওয়ালটা একটু বাউন্ডারি টাইপের। দুধ দোয়ানো হয়েছে রে। আজ তো কলেজ থেকে আইসা দোয়াবে নে। ওরে হারাম দাদা, ততক্ষণ দুধ কিছু থাকবে নে, বাছুররা তো সব খাইয়ে ফেলবে নি। বাসুর তো খাবি, ওর মার দুধ তো খাবি না, না খেলে মরে যাবি না। আরে এ তো আমার সর্বনাশ করে দেবে নে। হাসনা, হাসনা মা, কোনায় গেলি? এদিকে আয়। পাইছেন? কলেজে গিয়েছিলি? গেছিলাম। উন্মুক্তের কাম হয়েছে? হ্যাঁ, ওই বরগাতিরা 5 বস্তা ধান দিয়ে গেছে। কি করলি? 5 বস্তা? গেলবার তো 7 বস্তা দিয়েছিল। এবার ফলন ভালো হয় নাই কষ্ট। প্রত্যেকবার কম দেয় আর কয় ফলন ভালো হয় নাই। না, জমিগুলো বর্গা দেওয়া ঠিক হয় না। নিজে করলেই তো পারেন, সারাদিন কোনো কাজ কাম নেই, টোটো করে ঘুরি বেড়ান। আচ্ছা আব্বা, ওই যে আম্মা যে জমি পাইছেন না, সেই জমিটা চাষ করলেও তো আমরা একটু ভালো মন্দ খাইতে পারি না? আর বাজারেও বিক্রি করতে পারি। বরগাতিরা তো ফাঁকি দিবি। সারা জীবন কাম কাজ না করতে করতে হাত পায়ের জং ধরে গেছে, এসব এখন করতে ইচ্ছে হয় না। কত মা, আমার পেছনে কি আছে কত? কেমনে কব? আইস মাছ দিয়ে খাবো নি। হায়ালা, সূর্য কি কোন দিক থেকে উঠছে? আব্বা মাছ কিনছেন? না, কিনি নাই। আতাউল্লাহ মাস্টারের পুকুরে জাইলারা জাল ফেলেছে, দাঁড়ায় দেখতেছিলাম। যখন মাছ ধরা শেষ, ফিরে আসতেছি, দেখি আসতো 5টা মাছ গড়াগড়ি খাচ্ছে পাতাপতির মধ্যে। নিয়ে আলাম, নে ভালো করে রান্না কর। এই 5টা মাছ কেমনে কুটুম, কেমনে রান্ধুম? আমি পারবো না। 5টা কষ্টি আসতো, 5-5টা মাছ আমাকে 3 জনের হয়ে বেশি হয়ে যাবে নি। তোরা 2টো করে খাবি আর আমি একটা হলেই চলবি। এই ছোট ছোট মাছ আমি রান্না করতে পারবো না। আচ্ছা আব্বা, কোন দে আপনি কোন ধাতু দিয়ে তৈরি কোন তো? এত টাকা পয়সা জমায় কি করবেন? নিজের আত্মারও কষ্ট দিচ্ছেন, আমারও কষ্ট দিচ্ছেন। এত টাকা পয়সা জমায় কি করবেন আপনি? মরে গেলে এত টাকা পয়সা খাইব কে? আরে মরার কথা কইস না তো, আমার এমন কি বয়স হয়েছে, কম করে আরো 30 বছর বাঁচবো না। আরে আত্মারে কষ্ট দিলাম কেম্মা? আমার আত্মা তো কম খায় শান্তিতে আছে। তোরা কমে সন্তুষ্ট না, কমে সন্তুষ্ট থাকতে হয়। যে যত চায় তার তত অভাব। মাছগুলি কুইটে ভালো করে রান্না কর। আজ মাছ খাবো, কাল বিরিয়ানি খাবো। আব্বা, কাল বিরিয়ানি খাবেন? তার মানে তো কোনো জায়গায় দাওয়াত খেতে গেলে বিরিয়ানি খেতে হয়, তাহলে তো আপনার জিনিস নিয়ে যেতে হবে। আপনি জিনিস নিয়ে যাওয়ার জন্য কি আপনি বিরিয়ানি খাইতে যাবেন? বুঝছি, ফয়তায় যাবেন, কারণ ওই ফয়তায় যাইতে গেলে তো কোনো কিছু নিতে হয় না। ঠিক বলেছিস। ও, রাজ্জাক চেয়ারম্যানের বাপের ফয়তা খাইল, দাওয়াত করলো, না করতে পারলাম না। নে রান্নাটা সারা ফেল, আমি গোসল করে আইতেছি। আব্বা, আমার মজা জানছেন? আরে মা, একেবারে ভুলে গেছি রে মা, মনে ছিল না। আমি জানতাম আপনি ভুলে যাবেন,
তাই মারুতি কাকুর দোকান থেকে দুটো লজেন্স নিয়ে এনেছি, 2 টাকা দিয়ে দেবেন। 2টে? তার মানে মাঝিদের দিতে হবে 200 পয়সা? আমি টাকার কথা বললে আপনি খালি পয়সা হিসেব করেন কে? এমন কি পয়সা দিন, এমন টাকা দিন। পয়সা ছাড়া কি টাকা হয়? 100 পয়সা 1 টাকা। 1 টাকা 1 টাকাই, 100 পয়সা না। ব্রিটিশ আমলে চলে গেছে পয়সার হিসাব, এখন ডিজিটাল বাংলাদেশ। তুই একটা খা, একটা আমারে দে, সকালে ফেরত দিয়ে দেবে নে। মোটেও না, আমি দুটোই খাবো, কোনো ফেরত দেওয়া দিই নেই। তাইলে একটার অর্ধেক করে খা, 2-4 দিন খেতে পারবি নি। একটু ফুটো দুটো লজেন্স তো আবার অর্ধেক করে খাবো? মোটেও না। আমি কি আপনার মতো একটা পান্ডে ছিঁড়ে ছিঁড়ে 10 টুকরা কইরা সারাদিন বইরা খাবো? আজ রাত্রেই দুটো শেষ করে ফেলবো। তাহলে কাল সকালে খাইস, রাতে খাইস না। রাতে খাইলে দাঁতে পোকা হবে, নষ্ট হয়ে যাবে, ঠিক করতে হবে দাঁত, শেষে ডাক্তারের কাছে যাওয়ান লাগবে, সে তো মেলা খরচ। আপনার এই কথা মানতে পারি, রাত্রে খাবো না, কালকে সকালে স্কুলে যাওয়ার সময় খাইবো না। তয় আমার কিন্তু সিনেমাটিক প্লেস চাই। আবার সিনেমেটের থালা? এইটা কিনতে গেলে তো আমি ফতুর হয়ে যাবো নে। তুই এখন যা, আমি একজনের কাছে ফোন করব। আপনার সাথে কিরা কথা কবে না? আপনি তো ফোন দেন না, খালি মিস কল দেন। আপনি সবাই জানে কেউ কথা কবে না নে। যা যা যা। মেয়েটা বড্ড ঠোঁটকাটা হয়েছে, যখন তখন যা তা বলে ফেলে, মুখে কিছু আটকায় না। একটা ফোন দেয় না কেন? একটা ফোন দিতে কত টাকা লাগে? অনেক টাকা তো রোজগার করতেছে, আমি না টাকা বলে কিপটা, সবাই দেখি কিপটা। না না, আমি কিপটা না, আমি তো হিসাবি। কথা কওয়া গেল না, ফোন ধরে না। কারে আম্মা ফোন দিয়েছেন আব্বা? আপনার সবাই জানে, কেউ ফোন ধরবে না নে। তুই আবার এখন এখানে আইসস কেন? যা ঘুমা। আপনি মালকে টাকা দেন নাকি কে? মালকে কাবার পায়ে যাতা কইলো? ঠিক করেছে, মাতবরি করে ওর দোকান থেকে বাকি আনিছিস কেন? তা আবার 200 পয়সা বাকি। ওরে আমার জ্বালা রে, 200 পয়সা না, 2 টাকা। ওই একই কথা, কাল দিয়া দে মনে। যা থাক, আমি দিয়ে দিছি নে। হ্যাঁ, 2 টাকা বালি গনে? তুই কি আমার কোনো কাছ থেকে চুরি করেছিস নাকি? আপনি যান বাঙ্গরে খাওয়ান পরান, এতে চুরি করলেও ভালো থাকতাম। এইটা আমার একটা লোকে দিছে। ওমা, শেষ পর্যন্ত তুই ভিক্ষা করা শুরু করেছিস নাকি? আরে ও খোদা, কি কথা! ভিক্ষা করলে ও সমস্যা কি? আপনি দাসর বেড়াতে গেছিলেন, কয় টাকা নিয়ে গেছিলেন? ফুটটো পকেটে গেছিলেন, আইসেন পকেট বইরা। কিরা দিছিল আপনার টাহাডি? আপনি গল্প করেছেন, মাসের কাছে চা আসা পাইছেন। ও মা, আমি যা করি তুই তা করিস নে। ভিক্ষা করলে মাইয়া মানুষের বিয়ে হয় না। ভিক্ষা করে নেই, মুমিন ভাইয়ের বন্ধু দিছে। তেলি গাতি বাড়ি তার। নাম কি তার? আমি ছোট মানুষের বড় মানুষের নাম জিজ্ঞেস করতে পারি? দেখতে কেমন? চেহারা ভালোই, গ্রামের মানুষ হিসেবে নায়কের মতো দেখতে। মোমিনের বন্ধু তোরে টাকা দিল কেন? আমি কমু কেমবে, মোহন ভাই কলো তাই নিলাম। শোন, আর কখনো অচেনা মানুষের কাছ থেকে টাকা নেবে না। শেষ পর্যন্ত খাতে জমা কি না কি চায়া বসে। আমার কাছে আবার কিরা কি চাবে না। ইয়ে, ঠিক আছে, তুই যা, আমি ফোন করবি নি। তোমার মিয়ারে তাড়াতাড়ি বিয়া দিতে হবে। কি করিছে? আর ওই হাসনার দিয়া মমিনের খোঁজ খবর নিচ্ছে। তুমি জানলা কেমবা করে? আসার সময় দেখলাম মমিন আর হাসনা গুজুর গুজুর ফুসুর ফুসুর করতেছে, কোনো অঘটন ঘটেনি মতলব মনে হয়। এত নিষেধ করার পরও মেয়েটা কোনো পরিবর্তন দেখতেছি না। আমি আর দেরি করবো না, তাড়াতাড়ি সওয়াল খোঁজা শুরু করে দিতে হবে। তুমি বেবিরে কয়া দিও, যদি আমার উল্টা পাল্টা কিছু করে তাহলে আমার সাথে খারাপ আর কেউ হবে না। আমি কব কে? যা কও তুমি নিজেই কবা। তোমার মেয়ের সাহস কত?
গ্রামে এত মেয়ে থাকতে ওই মমিনের তার পছন্দ হলো? তুমি চিন্তা করো, তোমার বিয়ের কত বড় সাহস। ও জানে যে ওই গোষ্ঠীর সাথে আমার দাও কুড়ল সম্পর্ক, তারপরেও ওই বাড়ির মমিনের সাথে তার ভালো লাগলো। আরে গ্রামে কেন অন্য কোনো খাওয়া ছিল না? যদি ওই বাউন্ডেলের নয়ন রেও ও ভালোবাসতো তাহলে তো মনকে বুঝ দিতে পারতাম। দেই আমি হাসনারে কব নেই, ওর পিয়নের যিনি কোনো কাজ না করে। আরে পরের মেয়ারে কয়া কি হবি, নিজের মেয়াই তো ঠিক নাই। দুইটা মেয়ার বিয়া দিছি, কোনো ঝামেলা হয় নাই। আর ছিল একটা মেয়া, ভাবিছিলাম লেখাপড়া শিখায় ভালো ঘরে বিয়ে দিব, আর মেয়েটাই সম্মান মান সম্মান সব খোয়াচ্ছে। ওই ওই তুই হরে এদিকে এদিকে আয়। ভাবিছিস আমরা কিচ্ছু বুঝিনি না? আয় ওই তুই আমাকে জন্ম দিস নাই, আমরা তোকে জন্ম দিছি। হ্যাঁ, তোর সাথে জ্ঞান বুদ্ধি আমাকে অনেক বেশি আছে, বুঝছিস? এত নিষেধ করার পরেও মমিনের মায়া তুই ত্যাগ করতে পারতেছিস না, হাসনারে দিয়া পিয়নগিরি করাচ্ছিস। কে হাসনা কি করিছে? রাস্তার মধ্যে দাঁড়ায় ওই হাসনা মমিনের সাথে কি এত কথা কয়? তোরে সারা কারে নিয়ে এত কথা কয়? কে হাসনা কি আমাকে নিয়ে কথা কছে? ও করে কি আর কোনো কথা থাকতে পারে না? আব্বা কি নিজ কানে শুনছে যে ও আমাকে নিয়ে কথা কছে? নিজ কানে শোনা লাগে না, বোঝা যায়। ওই নয়নের কথা তো জিজ্ঞেস করে নাই, সব কথাই কানে আসে, বুঝলি? এই কিপটা হাকিম আলী আমার সাথে খুব ভালো, তার মেয়েরে নিয়ে কোনো টেনশন করতে হয় না। আর আমার মেয়ারে নিয়ে টেনশন করতে হয়। টেনশন কিসের? আমার বিয়ে দিতে চাচ্ছেন, বিয়ে দেন, আমি কি মানা করেছি? ডাকছেন কেন? যাক, তবু তো আইসো। কি কবেন জলদি কর। আচ্ছা, একটা কথা কর, আমি কি মমিনের সাথে অযোগ্য, দেখতে খারাপ? এই কথা কি আমি কোনোদিন কইছি? তাহলে পরে বেবি যদি মমিনকে ভালোবাসতে পারি, তার জন্য বাবা মায়ের রাগারাগি তুচ্ছ জ্ঞান করতে পারি, তাহলে পরে তুই আমার সাথে একটু দেখা করতে পারিস না কেন? আমি তো বেবি না, আমি হাসনা। আর দুইজন মানুষ দুইজনের মতো, কেউ কারোর মতন হয় না। তুই বলে পুরন বই খুঁজতেছিস? সারা জীবন পুরানো বই কিনছি, বাপ তো কোনোদিন নতুন বই কিনে দেয় নাই, নিজেরও কেনার সাধ্য হয় নাই। তা আপনার কাছে কি কোনো বই খোঁজ আছে নাকি? তো বই লাগবি, তুই সেটা আমারে কষ্ট নাই কেন? আপনার কাছে কব? আপনি আমার কেডা? মমিন তোর কিডা? সে আমার গ্রামের বড় ভাই, তাই তার কাছে কইছি, কতেই পারি। আর আমার কওনের কেডা আছে? আমার কাছে কলি ক্ষতি কি? লাভ ক্ষতি চিন্তা করি নাই। মমিন